আজ থেকে শুরু হয়েছে ইউরোপিয়ান প্রিমিয়ার লিগ, যেটা অনুষ্ঠিতব্য হচ্ছে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসে। আমি এই টুর্নামেন্টটা নিয়ে কেন কথা বলতেছি জানেন? আজ থেকে এই টুর্নামেন্টটা শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচটা আমি দেখলাম। সেখানে তাদের যে ব্রডকাস্টিং কোয়ালিটি, তাদের স্কোরবোর্ড, তাদের কমেন্ট্রি এবং সবচেয়ে অবাক করা বিষয়, যে প্লেয়ারগুলোকে ওখানে খেলতে দেখলাম, আমার চোখ কপালে ওঠার মতো। প্রিয় বন্ধুরা, আলোচনা করব সেই বিষয়টা নিয়ে। তার আগে অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যদি এখনো সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিপিএল শুরু হয়েছে আরো আজকে থেকে প্রায় 15-16 বছর আগে থেকে বিপিএল চলতেছে। এতগুলো আসর হয়ে গেল। আসর যখনই শুরু হয় তখনই ডিআরএস থাকে না, স্পাইডার ক্যাম্প থাকে না, বাগি ক্যাম্প থাকে না, কোয়ালিটি সম্পন্ন ধারাভাষ্য থাকে না, প্লেয়ার সংকট, কিছু বাতিল প্লেয়ার নিয়ে এসে বিপিএল করা হয়। প্রত্যেকবারই বলা হয় নতুন করে শুরু করব, এবারের বিপিএলটা অনেক ভালো হবে। এইটা বলতে বলতে আর ভালো বিপিএল আমরা কখনোই দেখতে পেলাম না। সর্বশেষ এবার তো বিপিএলই হচ্ছে না। বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল বলেছে, বিপিএল যদি ভালো করে করতে পারি তাহলে করব, না হলে করব না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে ইউরোপিয়ান লিগটা শুরু হয়েছে, আয়ারল্যান্ড ক্রিকেটীয় দিক থেকে আমাদের থেকে পিছিয়ে, ক্রিকেট অবকাঠামো আমাদের থেকে পিছিয়ে, আমাদের থেকে টাকা পয়সাতে পিছিয়ে বোর্ডের দিক থেকে। নেদারল্যান্ডও সেম অবস্থা। তাহলে তারা যদি পারে এরকম একটা আয়োজন করতে, আমরা কেন পারলাম না বলেন তো? আপনি দেখেছেন নিশ্চয়। যদি দেখে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর বিষয়টা সুবিধা হবে আমার আলোচনাটা শুনতে। কি ঝকঝকে চকচকে কালার গ্রেডিং, কি স্কোরবোর্ডটা দেখেই মনটা শান্তি হয়ে যায়। তাদের ধারাভাষ্যকার দিচ্ছে কারা? আর প্লেয়ারের কথায় যদি আসি, গ্লেন ম্যাক্সওয়েল খেলতেছে, ডেভন কনওয়ে খেলতেছে, ড্যারেল মিশেল খেলতেছে, ফাফ ডু প্লেসিস, মিশেল স্যান্টনার, আরো অনেক তারকারা খেলতেছে এই টুর্নামেন্টে। রবিচন্দ্রন আশ্বিনকে দেখলাম খেলতেছে। আমরা বিপিএল এ কি কখনো ভাবতে পারবো যে আমরা ড্যারেল মিশেলকে আনতে পারবো? আমাদের এখানে ম্যাক্সওয়েল খেলতে আসবে, আমাদের এখানে ডেভন কনওয়ে খেলতে আসবে। আমাদের এখানে কেন খেলতে আসে না বলেন তো? একটা প্রশ্নের উত্তর দেন। আমাদের ক্রিকেট বোর্ডের কি টাকা কম আছে, নাকি আমাদের ক্রিকেট বোর্ডের থেকে বেশি টাকা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের, যে তারা এরকম একটা আয়োজন করে ফেললো? আমরা পারতেছি না। আমরা বিপিএলটা এবার করতেই পারতেছি না। আর ওরা বিপিএল না, ওরা ওদের যে টুর্নামেন্ট করতেছে সেটা বিপিএল এর থেকে হান্ড্রেড বেটার টুর্নামেন্ট। আমার তো মনে হয় তারা যদি এই টুর্নামেন্টটাকে কন্টিনিউ করতে পারে, একসময় হয়তো পিএসএল বা সিপিএল যেগুলো হচ্ছে সেগুলোকেও টেক্কা দিয়ে উপরে চলে যাবে। তাদের প্লেয়ার কোয়ালিটি যা দেখলাম, কি সুন্দর টুর্নামেন্টটা আয়োজন করতেছে, কত গোছানো। দেখে মনে হচ্ছে যে কত বছর ধরে মনে হয় এই টুর্নামেন্টটা চলে আসতেছে, অথচ আজকে থেকেই তারা শুরু করলো টুর্নামেন্ট। তাদের ওই রকম মাঠ নেই, মাত্র দুইটা স্টেডিয়ামে খেলা হবে, বেলবাস্ট আর নেদারল্যান্ডের একটা স্টেডিয়াম। আমার দলগুলোর নামও মুখস্থ নাই, বা আমি ওরকম বলতেও পারবো না, কারণ তাদের দেশের শহরগুলো সম্পর্কে আমাদের আইডিয়া কম। মাত্র টুর্নামেন্টটা শুরু হয়েছে, যত দিন গড়াবে মানুষ এটা দেখবে, মানুষের আগ্রহ তৈরি হবে, আমরা দেখতে দেখতে হয়তো নামগুলো মুখস্থ হয়ে যাবে দলগুলো। প্রথম ম্যাচে 186 রানের জবাবে আশ্বিনের দল, মানে ম্যাক্সওয়েল এক টিমে ক্যাপ্টেন, আশ্বিন এক টিমে ক্যাপ্টেন। আশ্বিনের দল মোটামুটি ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। আশ্বিন আর হচ্ছে জর্জ ডকরেলকে দেখলাম ব্যাটিং করতে। তো সবকিছু মিলিয়ে টুর্নামেন্টটা দেখে আমার হিংসা হচ্ছে, আমার ঈর্ষা হচ্ছে, যে আমাদের বিপিএল কে কেন আমরা এই জায়গাতে দাঁড় করাতে পারলাম না এখনো অব্দি। এই 15-16টা আসর পরেও বিপিএল কে আমরা একটা একটা জায়গা দিতে পারলাম না, একটা ফিকচার তৈরি করতে পারলাম না। এটা আফসোস। আমাদের এত এই যে 9,000 কোটি টাকা নাকি ক্রিকেট বোর্ডের আছে, এত টাকা থেকে আসলে কি লাভ? যে টাকা দিয়ে আমাদের ক্রিকেটের কোনো উন্নয়ন হবে না, ওই রকম টাকা থাকার থেকে না থাকাই ভালো। আমাদের ক্রিকেট বোর্ড যদি আয়ারল্যান্ডের মতো হতো, নেদারল্যান্ডের মতো, তাহলেই মনে হয় ভালো থাকতো। মানে আমরা মনে হয় এরকম ওই ওদের মতো বিপিএলটা যদি আমরা আয়োজন করতে পারতাম, ওদের যে ইউরোপিয়ান টি-20 লিগ ওরা যেভাবে আয়োজন করতে পারতেছে, আমার মনে হয় আমরাও পারতাম, আমাদের যদি টাকা কম থাকতো। আমাদের বেশি টাকা দেখে আমরা হয়তো পারতেছি না। আমাদের ফ্র্যাঞ্চাইজি যারা কিনে তাদের মধ্যে কোনো প্রফেশনালিজম নাই, তাদের মধ্যে কোনো দায়িত্ববোধ নাই। এই জন্য বিদেশি প্লেয়াররা, ভালো ভালো প্লেয়াররা আমাদের এখানে খেলতে আসে না। জানেন যে খেলতে আসলে আমরা টাকা পাবো না, টাকার জন্য ছোটাছুটি করতে হবে, মামলা করতে হবে, দরবার করতে হবে। আর ওদের ওখানে কি সব প্লেয়ার খেলতেছে, হ্যাঁ? দেখেই মনটা শান্তি হয়ে গেল। আর আফসোস হলো, আমাদের বিপিএল আমরা কেন পারলাম না?
প্রিয় বন্ধুরা, আমাদের বিপিএল এর আসলে সমস্যা কি বলেন তো? আমাদের এখানে ভালো মানের প্লেয়ার কেন খেলতে আসে না? ভালো মানের কোয়ালিটি সম্পন্ন কমেন্টেটর, ধারাভাষ্যকার কেন ধারাভাষ্যকার দিতে আসে না? আমাদের ব্রডকাস্টিং কোয়ালিটি কেন ভালো হয় না? প্রতি বছরই শুনি বিশ্বমানের ব্রডকাস্টিং হবে, বিশ্বমানের ব্রডকাস্টিং হবে। কই রে ভাই? বিপিএল মাঠে গড়ানোর পরে তো দেখি যে ওই ডিআরএস এর বদলে এডিআরএস ব্যবহার করে। এরকমটাও আমরা বিপিএল এ দেখেছি। বিশ্ব ক্রিকেটে আমাদের মান সম্মান দিন দিন নিচে দাবতেছে। আমরা ওদের ইউরোপিয়ান টি-20 লিগ নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, অথচ আমাদের বিপিএল হওয়ার কথা সেটাই হচ্ছে না। ওদের প্রশংসা করতে হচ্ছে আমাদের। এটা আমাদের জন্য আফসোস, আমাদের জন্য কষ্ট লাগার। প্রিয় বন্ধুরা, আপনি যদি এই টুর্নামেন্টটা দেখে থাকেন, আপনার কাছে কেমন লাগতেছে? তাদের কোয়ালিটি, তাদের ধারাভাষ্যকার, তাদের প্লেয়ার কোয়ালিটি, এবং ভবিষ্যতে এই টুর্নামেন্টটাকে আপনি কোথায় দেখতেছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।